আজ আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা ভিডিওটিতে লাইক করুন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলটিকে প্রেস করে দিন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আরেকটি কথা বলে আলোচনায় ফিরে যাব, সেটি হলো আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা শুনবেন, কখনো ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না। চলুন আলোচনাটি শুরু করা যাক। দেখুন, আপনাদের যে প্রথম পরিবর্তনটা হবে সেটা হলো 30 মার্চ 2025। এই সময় শনিদেব আপনার রাশির সাপেক্ষে সপ্তম স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। 2025 আপনার ক্ষেত্রে কোনো সাড়ে সাতির প্রভাব থাকছে না। বর্তমানে শনি যখন ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তখন এপ্রিল মাসের আগে যদি আপনাদের কোনো লোনের প্রয়োজন হয় তাহলে লোন নিতে পারেন, বা কোনো ঋণ থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে সেই সুযোগটাও শনি মহারাজ আপনাদের দেবে। আর সপ্তমভাবে শনি যখন গোচর করবে তখন নতুন কর্ম শুরু করতে পারবেন। তখন আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে, মনের মধ্যে জোশ আসবে। এর পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ আসবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, শনি যখন আপনার রাশির সাপেক্ষে সপ্তমভাবে প্রবেশ করবে তখন তার দৃষ্টি আপনার রাশিতে গিয়ে পড়বে, যার ফলে আপনাকে কিছুটা জেদি ভাব করে তুলবে। আর যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে কিছু না কিছু ঝগড়া অশান্তির সম্ভাবনা থাকবে। দ্বিতীয় পরিবর্তন হলো 15 মে 2025 পর বৃহস্পতি যখন দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবে, সেই সময় চাকরি পাওয়ার প্রবল যোগ শুরু হবে। এছাড়া চাকরির পাশাপাশি ম্যানেজমেন্ট স্কিল বলুন, ব্যাংকিং সেক্টর বলুন, মার্কেটিং সেক্টর বলুন, সর্বত্র ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আর উন্নতি থাকবে। বড় বড় লোকেদের সাথে আপনার আলোচনা হবে এবং ডিল ফাইনালও হয়ে যাবে। তৃতীয় যে পরিবর্তনটা হবে সেটি হলো রাহুর পরিবর্তন। সেটি কবে? 18 মে 2025। রাহু সপ্তম ভাব ছেড়ে ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যার ফলে যেসব ব্যক্তিরা ঋণ নেওয়ার ফলে মামলা মোকদ্দমায় ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়েছিলেন তাদের এই সময় সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে দেখা যাবে। আরও যেটা দেখতে পাবেন সেটা হলো কাজ করার এনার্জি অনেকটাই বেড়ে যাবে। চতুর্থ পরিবর্তন হবে এডুকেশন। জুলাই মাসের আগে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। শিক্ষার্থীরা যদি কোনো কিছু চিন্তাভাবনা করে থাকে বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, কোথাও অ্যাডমিশন করার চিন্তাভাবনা করছেন, তাহলে আমি বলবো জুলাই মাসের মধ্যে কমপ্লিট করার জন্য সময়টা যথেষ্ট ভালো। এই সময় বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির পঞ্চম ভাবের উপর থাকবে। পঞ্চম পরিবর্তনটা হবে প্রেমের ক্ষেত্রে। প্রেমের দিক থেকে 2025 কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ পঞ্চম ভাবের অধিপতি শনিদেব সে আপনার কেন্দ্রতে অবস্থান করবে, যার ফলে লাভ রিলেশন যথেষ্ট ভালো হয়ে যাবে। দুজনের মধ্যে যেসব ভুল বোঝাবুঝিগুলো চলছিল সেগুলো আবার আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হলো 18 মের পর এই সময়গুলো আপনার পরিলক্ষিত করতে পারবেন। এতক্ষণ ধরে কন্যা রাশি সম্পর্কে যে আলোচনা করলাম সেটি একটি সার্বিক আলোচনা এবং গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, পারলে অন্যদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং এবং ফোনপে করতে পারেন। চলুন তাহলে এবারে আলোচনা করা যাক মহামন্ত্র কী পালন করবেন। মার্চ থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে 3টি বীজমন্ত্র পাঠ করতে হবে। সেগুলি হলো গণেশের বীজমন্ত্র, বুধের বীজমন্ত্র ও শনির বীজমন্ত্র। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। আজ আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।